প্রথমেই তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর তোমাদের খুব 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 ভালো কাটুক। মূল আলোচনায় যাব তার আগে তোমরা এই ভিডিওটা একবার দেখে নাও। ৪ঠা মে রাজ্যে ভোটের রেজাল্ট আর তারপরেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। মের দ্বিতীয় সপ্তাহেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। এই খবরটা বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু প্রকাশিত হচ্ছে। তোমরা অনেকেই এই খবরটা দেখেও থাকতে পারো। এখন প্রশ্ন, এই খবরটা কতটা সত্যি? মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এখন কোন স্টেজে রয়েছে, সমস্ত বিষয়টাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কাজে আজকের এই ছোট্ট ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক তথ্য তুমি জানতে পারবে। তোমাদেরকে অনুরোধ করব, আজকের তথ্যগুলো তোমার যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও তোমার পরীক্ষা কীরকম হয়েছে, আর একটু শেয়ার করতে অনুরোধ করব। প্রথমেই বলি, এই যে খবরটা বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, কোথাও কিন্তু কোনো নোটিফিকেশন শো করানো হয়নি যে পর্ষদ থেকে বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে এই ডেটে উচ্চ মাধ্যমিকের বা মাধ্যমিকের রেজাল্ট বের হবে, কিংবা বোর্ড সভাপতিরা প্রেস কনফারেন্স করে জানিয়ে দিল যে এই ডেটে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হবে। এই রকম কিন্তু কোনো ক্লিপস এই ভিডিওতে নেই। কেন নেই? তার কারণ এখন পর্যন্ত, আমি আজ পয়লা বৈশাখ যখন ভিডিওটা করছি, এখন পর্যন্ত কিন্তু সেই রকম নোটিফিকেশন বা প্রেস কনফারেন্স করে জানানো হয়নি যে এই দিন মাধ্যমিকের রেজাল্ট বের হবে এবং এই দিন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হবে। যেটুকু বিশ্বস্ত সূত্রে আমি খবর পাই, তোমাদের সামনে আমি এর আগেও বিভিন্ন ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা দেখেছো। তোমাদেরকে সেই সমস্ত ভিডিওতে জানিয়েছি যে পাসের হার কেমন, গ্রেস মার্ক কিভাবে দেওয়া হচ্ছে, কিভাবে খাতা দেখা হচ্ছে, সেটা আপলোড হয়েছে কিনা, সমস্ত বিষয়গুলো কিন্তু আমি এর আগের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছি। এবং সেই সমস্ত ভিডিওতে তোমাদের কিন্তু আমি জানিয়েছিলাম যে ভোটের আগে রেজাল্ট বের হওয়া কার্যত সম্ভব নয়। রেজাল্ট তোমাদের বের হবে, এর আগের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে 7 তারিখের পর, 6 বা 7 তারিখের পর থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পর কিন্তু বের হবে। আজকে আমি তোমাদের বলে দিই, এই যে ভিডিওটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা অনুমান সাপেক্ষ ভিডিও। এখানে কিন্তু সেই রকম কোনো সত্যতা আমি খুঁজে পাইনি। এই ভিডিওতে কোনো রকম নোটিফিকেশন না রয়েছে, কিংবা বোর্ড সভাপতিরা প্রেস কনফারেন্স করে জানিয়েছেন, এমনও কিন্তু আমরা ক্লিপিংস দেখতে পাইনি। আমি তোমাদের বলছি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হবে ভোটের পর। 4 তারিখে ভোটের ফলাফল এবং তারও 2-3 দিন পর, অর্থাৎ 6 তারিখের পর, ওই 6-7 তারিখ থেকে শুরু করে 10-15 তারিখের মধ্যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্ট বের হবে। কিভাবে তোমাদের বলছি তাও তোমাদের জানিয়ে দিচ্ছি। হাইকোর্ট থেকে কিন্তু বলা হয়েছে মাধ্যমিকের রেজাল্ট 90 দিনের মধ্যে বের করতে হবে। তোমাদের বলি, মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছিল 12ই ফেব্রুয়ারি, তাহলে 12ই ফেব্রুয়ারি টু মার্চ, মার্চ টু এপ্রিল, এপ্রিল টু মে, এই মে মাসের 12 তারিখের মধ্যেই যদি কোর্টের অর্ডার মানি, তাহলে 12ই মে মধ্যে মাধ্যমিকের রেজাল্ট বের করতে হবে। তাহলে প্রশ্ন, স্যার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বের হবে? দেখো, যেটুকু এখন পর্যন্ত খবর আছে, মাধ্যমিকের আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। কারণ মাধ্যমিকের কিন্তু এখনও মার্কশিটের বেশ কিছুটা কাজ বাকি রয়েছে। তোমাদের যে সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেটের কাজ কিছুটা বাকি রয়েছে, এবং জেলা ভিত্তিক যে মেধা তালিকা তৈরি করা হয় সেটাও কিন্তু এখনো বাকি রয়েছে, কাজ চলছে। এরই মাঝে কিন্তু ভোট রয়েছে, আবার ভোটের কাউন্টিং রয়েছে, কাজেই সেই সময়টা কিন্তু একটু ব্যাঘাত ঘটবে। যেটুকু এখন পর্যন্ত আমার কাছে খবর রয়েছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আগে বের হওয়ার সম্ভাবনা প্রবল, এবং তার 2-1 দিনের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট
বের হয়ে যাবে। আর না হলে মাধ্যমিকের যদি প্রথমে রেজাল্ট বের হয়, উচ্চ মাধ্যমিকের তার 2-1 দিনের মধ্যেই রেজাল্ট বের হয়ে যাবে। এই প্রসঙ্গে তোমাদের আমি বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিই। তোমরা আমাকে অনেকে প্রশ্ন করছো যে স্যার আমি যদি একটা সাবজেক্টে ফেল করে যাই তাহলে কি আমি ফেল? তোমাদেরকে আমি বলি, মাধ্যমিকের যে 7টা সাবজেক্ট রয়েছে, এই 7টা সাবজেক্টের মধ্যে কোনো সাবজেক্টে যদি কেউ 25-এর কম পায় তাহলেই কিন্তু সে মাধ্যমিকে ফেল। আবার অনেকেই প্রশ্ন করছো যে স্যার আমার মাধ্যমিকে 8, 9, 10 নম্বর আসছে, আমাকে কি স্যার গ্রেস নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়া হবে? তোমাদের আমি বলি, অঙ্কের বিষয়টা কিন্তু আমি একাধিক ভিডিওতে তোমাদের বলেছি। তোমাদের যে দুটো অঙ্ক ছিল খুব সম্ভবত ত্রিকোণমিতির অঙ্ক 4 এবং 3, 7 নম্বর, যদি সেই 7 নম্বর তোমরা কেউ টাচ করো, 1 লাইন 2 লাইন করো, ইনকমপ্লিট রাখো, তাহলে তোমরা পুরোপুরি নম্বরটা পাবে। কিন্তু যদি তোমরা টাচ না করো বা সেই টাচকে ধরেও যদি তোমাদের 8, 9, 10 পাও, সেক্ষেত্রে তোমরা পাস করবে কিনা তোমরা এই প্রশ্নটা আমাকে করছো, এটা কিন্তু আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়। তার কারণ মাধ্যমিকের বাংলা খাতা দেখি, বাংলার বিষয়ে যে ইনস্ট্রাকশন আসে সেইগুলো আমার কাছে আছে। অঙ্কের ক্ষেত্রে কি হবে, অঙ্কেতে কীরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তারপরেও স্যারেদের অনেক কিছু নির্ভর করে। স্যারেরা তোমাদেরকে কতটা গ্রেস নম্বর দেওয়া হবে, কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সমস্ত বিষয়টা। তুমি যদি স্যারেদেরকে নম্বর দেওয়ার জায়গা না তৈরি করে দাও, স্যারের নম্বর দেবে কোথায়? আমি বিভিন্ন ভিডিওতে কিন্তু তোমাদের এই প্রসেসগুলো জানিয়েছি। কাজেই গ্রেস নম্বর কতটা দেওয়া হবে এই বিষয়ে প্রশ্ন না করাই ভালো। অনেকে আবার উচ্চ মাধ্যমিকের ফিজিক্সে, ম্যাথে তোমরা আমাকে কমেন্ট করে বলছো যে স্যার আমার প্রত্যেকটা পরীক্ষায় ভালো হয়েছে, কিন্তু অঙ্কটাতে কিংবা ফিজিক্সে 10, 10.5, 11 নম্বর আসছে, স্যার আমি কি পাস করব? তোমাদেরকে আমি বলি, যারা এই রকম নম্বর পেয়েছো তোমরা নিশ্চিত থাকতে পারো 1 নম্বর, 8 নম্বর অবশ্যই তোমাদেরকে দিয়ে পাস করে দেওয়া হবে। তোমাদেরকে বলবো এই গ্রেস নম্বর সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, তোমাদেরকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যে কথা বলছিলাম, তাহলে মাধ্যমিকের রেজাল্ট বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মে মাসের 6 তারিখের পর এবং 15 তারিখের মধ্যে বের হবে, তোমরা নিশ্চিত থাকতে পারো। তোমাদের বেশ কিছু তথ্য আরও জানিয়ে দিই। এই বছর মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে কিন্তু প্রচুর সংখ্যক ছেলে মেয়ে পাস করছে, এবং উচ্চ মাধ্যমিকে যেহেতু সেমিস্টারে পরীক্ষা শুরু হয়েছে, এই বছর কিন্তু গত বছরের তুলনায় পাসের হার বেশি থাকবে। যারা মনে করছো যে আমার পরীক্ষা একটু খারাপ হয়েছে আমি ফেল করে যাব, তোমাদের বলছি ফেল কেউ করবে না। বেশ অনেকটাই কিন্তু গ্রেস নাম্বারও দেওয়া হয়েছে। এখনকার পর্যন্ত এই আপডেটটাই তোমাদের শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট করে দাও। তুমি কত পাবে বলে মনে করছো? তোমার যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দাও।